25শে মার্চ এক মহরণ সৃষ্টি হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। বাংলাদেশের ডেরায় আছে বিশ্বমানের তারকা হামজা চৌধুরী। তার বয়েই যেন হাঁটু কাঁপতে শুরু করেছে ভারতীয়দের। ভারতে তাই তো যে সাবেক তারকা ছিলেন সে এখন আর সাবেক নয়। অবসর ভেঙে যেন বাংলাদেশের ভয়েই দলে ফিরেছেন সুনীল ছেত্রী। বাংলাদেশের যে মাইন্ড গেমে এগিয়ে থাকার কথা সেটাও যেন খুব ভালোভাবে নিশ্চিত করেছেন হামজা চৌধুরী। 25শে মার্চ মেঘালয় রাজ্যে হতে যাচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। সেখানেই যে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ, থাকছে নতুন এক অস্ত্র যার নাম হামজা চৌধুরী। এছাড়া বাংলাদেশের ডেরায় আছে তারিক কাজী, জামাল ভুঁইয়া, এদের মতো আন্তর্জাতিক মানের তারকা। ভারত তাই তো মাইন্ড গেমেও পিছিয়ে থাকতে চায় না। তাই তো এবার অবসর ভেঙে দলে ফিরেছেন ভারতীয়দের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রী। মাইন্ড গেমে যেন এক প্রকার ভারত কাবু হতেই ব্যস্ত সময় পার করতেছে। বাংলাদেশ যেভাবে শক্তিশালী দলটা তৈরি করেছে সেটার ভয়ে যেন এক প্রকার ভারত কাঁপতে শুরু করেছে। এখন পর্যন্ত ভারত এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচগুলা যেন সমানে সমানে লড়াই হয়েছে। শেষ ম্যাচটাতেও প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সেই ম্যাচটা 1-1 গোলে ড্র করে। এরপর থেকেই যেন বাংলাদেশ ভারতের মধ্যে ফুটবল নিয়ে একটু বেশি চর্চা হয়। তাই তো ভারত যেভাবে কাবু হতে শুরু করেছে, বাংলাদেশ অন্যদিকে মাইন্ড গেমে অনেকটাই প্রফুল্ল হচ্ছে। বিশেষ করে দেশীয় তারকারাও যেন প্রফুল্লে মেতে উঠেছে হামজা চৌধুরীকে পেয়ে। তাই তো এবার বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে ভারতকে হারানোর। সর্বশেষ 25শে মার্চ দেখার বিষয় বাংলাদেশ কি ফলাফল এনে দিতে পারে বাংলার কোটি ফুটবল সমর্থকদের। শহীদুল ইসলাম শহীদ, ডেস্ক রিপোর্ট।